আমের আচার, চাটনি, কাঁচা আম দিয়ে যাই বানানো হয় তাই তো বেশ মজা লাগে, তাই না? আচ্ছা, এই চাটনিটা দিয়ে যদি পাউরুটি, রুটি, ভাত সব খাওয়া যায় তাহলে কেমন হয়? চলুন একটা সহজ উপায় আপনাদেরকে রেসিপি শিখে আজকে আমের। প্রথমে হচ্ছে এরকম আমি গোটা গোটা আমগুলা নিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি। ধুয়ে হচ্ছে আবার একটা গামছা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে পানি একদম শুকিয়ে ফেলেছি, কোনো রকম পানি এক ফোঁটাও পানি রাখবো না। তারপর আমগুলো হচ্ছে কেটে একটু ফ্যানের নিচে দিয়েছি, যাতে একদম যেটা হালকা হালকা ভেজা ভেজা থাকবে সেটাও যেন শুকিয়ে যায়। এই তো আধা ঘন্টার মতো দিয়েছি ফ্যানের নিচে। ততক্ষণ হচ্ছে এই গুড়, এটা একদম পুরো ইটের সাইজের, প্রায় হচ্ছে আমি এখানে যেহেতু প্রায় 1-1.5 কেজির বেশি আমি করছি, সেই হিসাবে ওই অনুযায়ী আপনারা মিষ্টির পরিমাণ, এই চাটনিটা হচ্ছে অনেক মিষ্টি, মানে তুলনামূলক মিষ্টি বেশি হবে, সেই জন্য হচ্ছে গুড় দিয়ে, আপনারা চাইলে একটা চিনি ব্যবহার করতে পারেন, আমি গুড় দিলে বেশি হচ্ছে মজা হবে। তাই হচ্ছে আমি এখানে গুড় প্রায় 1 কেজি থেকে একটু কম হচ্ছে পুরোটা হচ্ছে কি পানি দিয়ে রাফ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে 5 ফোড়ন, জিরা, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ ভেজে গুঁড়ি করে নিব, মানে আচারের মশলাটা বানিয়ে নেব। তারপর হচ্ছে একটা কড়াইতে একদম ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে সেখানে এলাচ, দারচিনি, এই যে দেখলেন তো দারচিনি এভাবে ফুটে আসবে, তো একটু ঢাকনাও দিতে পারেন, তেজপাতা, শুকনা মরিচ আর হচ্ছে অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়ে ভেজে নিব। তারপর হচ্ছে এখানে ওই তেলে হচ্ছে হলুদ, লবণ স্বাদ মতো, তারপর হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, মানে অর্থাৎ ঝাল নেই, মানে মিষ্টি মরিচের গুঁড়াটা দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, একটু মশলার গুঁড়িও দিয়েছিলাম। তারপর হচ্ছে আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে প্রায় এরকম 5 মিনিটের মতো একটু পরপর নাড়াচাড়া করে করে মানে কষাতে থাকবো। এরপর হচ্ছে ওই যে গুড় যে করে রেখেছিলাম পানি দিয়ে, ওইটা হচ্ছে ঢেলে দিব, দিয়ে ভালো করে মিক্স করে মানে প্রায় হতে আরও প্রায় আধা ঘন্টা 40 মিনিট এরকম লেগেছে। এবার এরকম ফুটতে থাকবে ফুটতে থাকবে, আমগুলো হচ্ছে যে একদম নরম হয়ে যাবে। ওপর থেকে হচ্ছে 2 চামচ পরিমাণ ভিনিগার দিয়েছি, তাহলে হচ্ছে যে আচারটা নষ্ট হবে না। এটা হচ্ছে আপনারা সংরক্ষণ করতে পারবেন। উপর থেকে ওই যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। এই তো দেখুন ঘন স্ট্রাকচারটা দেখুন। এটা আপনার রুটি, ভাত, পাউরুটির সাথেও একবার খেয়ে দেখতে পারবেন, একদম জ্যামের মতো লাগে, বেশ মজা। এটা দিয়ে তো মানে কি বলবো, যাই খাবেন তাই মজা লাগবে।